হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ নন্দিনী। তো আজকে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি। এটা আমাদের ঠাকুর হয়েছিল এবারে ঢাকের সাজের ঠাকুর। আগের ভিডিওতে আমার পুরো ঢাকের সাজটা দেওয়া আছে, কিভাবে ঠাকুরকে আমরা সাজিয়ে নিয়ে এসেছিলাম ঢাকের সাজে। তো এটা আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেলের জন্য প্রথমে ঠিক করেছিলাম, তারপর দেখলাম এটা ঠিক শেডের জন্য ভালো না, তারপর আমরা নিজেরাই প্যান্ডেল বানিয়ে নিলাম, মানে লোককে দিয়ে। তারপর ছাদ ফাদ ধুয়ে ঠাকুরকে আমরা প্লেস করে দিয়েছি। প্যান্ডেলটাকে আমরা ডেকোরেট করেছিলাম, ওটা ফটো ভিডিও করা হয়নি। এই যে বাচ্চারা দেখুন বাজনা বাজাচ্ছে, কি সুন্দর। এরা আমাদের ফ্ল্যাটেরই সব বাচ্চা, এর মধ্যে আমার বাচ্চা নেই, তখন রেডি হয়ে ওরা আসেনি। তো এখানে বেশি ভিডিও করা হয়নি, আমরা আসলে পুজোর কাজেই সব ব্যস্ত ছিলাম। তো কিছু ফটোস ক্লিক করেছি। এই যে এটা হচ্ছে আমাদের সব গ্রুপ ফটোস, সবাই আমাদের ফ্ল্যাটেরই মেম্বার, বাইরের কেউ না। এই যে আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে, আর এটা আমার ছেলে। তো এই আমরা সবাই মিলে একসাথে সব ফটো ক্লিক করেছি, প্রচুর আনন্দ করেছি, প্রচুর মজা করেছি, ওই জন্য ভিডিও করতে ভুলে গেছিলাম। এই ঠাকুরমশাই পুজো করেছেন, ওটারই কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছি আপনাকে। ছেলে আমার বিরক্ত হয়ে উঠে চলে গেল, আর বসে থাকতে পারছে না। অনেকক্ষণ চুপচাপ বসেছিল, কারের লোভ দেখিয়ে বসানো, তাও আসলো না। তো এই যে আমরা যে 12টা, আমাদের ঠাকুরমশাই এসেছেন 12:30 পৌনে 1টার সময়, অতক্ষণ আমরা না খেয়ে সকাল থেকে পুজোর জোগাড় করেছি, মানে একটুও মনে হয়নি যে আমাদের কোনো অসুবিধে হয়েছে। তো আমরা ডাইরেক্ট লাঞ্চেই বসে গেছিলাম প্রসাদ খেয়ে। তো আমাদের লাঞ্চে কি কি মেনু হয়েছে দেখিয়ে দিই। ফার্স্টে হয়েছে বেগুনি, তারপর হয়েছে বাসন্তী পোলাও, যেটা ইয়েলো রাইস বা মিষ্টি পোলাও বলে অনেকে, যেটা হচ্ছে বাসন্তী পোলাও। আর হয়েছে ছোট আলুর দম, আর হয়েছে পনির বাটার মশলা, আর মিষ্টি লট চমচম, মাজা, পাসপাস, আর বড়দের জন্য স্প্রাইট, মাজাটা বাচ্চাদের জন্য। বাচ্চারা যত না খেয়েছে, আমরাই বেশি খেয়ে নিয়েছি মাজা। এই যে সবাই আমরা খেতে বসে গেছিলাম একসাথেই, নিজেরাই সার্ভ করেছি, ওটা আরোই ভালো লেগেছিল। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো এত খাবার হয়ে গেছিলো, রাতে পর্যন্ত আমাদের ডিনার হয়ে গেছিলো। তারপর সন্ধেবেলা সবাই আবার ছাদে এসে ঠাকুরের সামনে একটু নাচানাচি, গান বাজনা, মজা আড্ডা দেওয়া হলো। তো আমি নাচের এইটুকুই পোর্শন দিলাম, এটা খুব ভালো লেগেছিল সব নাচের মধ্যে। আর আমরা তো নাচ করতেই ব্যস্ত ছিলাম বলে আর ভিডিও কেউই করিনি আমরা। তারপর পরের দিন সকালে খই দই মাখা, ঠাকুরমশাই খই দই ওই রবিবারই, আমাদের যেহেতু পুজো হয়েছিল রবিবারই করে দিয়ে গেছিলেন, আমরা পরের দিন দধি কর্মাটা করে নিয়েছিলাম, মেখে নিজেরাই খেয়ে নিয়েছি। আর বাকিদেরও ফ্ল্যাটে যারা যারা আসতে পারেনি, ওপরে আর দু তিনজন বয়স্ক মহিলারা ছিলেন,
তো আমরা তাদেরকে ঘরে ঘরে দিয়ে দিয়েছিলাম। অল্প করেই দধিকর্মা করেছিলাম, কারণ পরের দিন সবারই স্কুলে পুজো ছিল, তাই জন্য স্কুলে আমরা সবাই চলে গেছিলাম। না, অল্প করে দধিকর্মা মেখে তারপর আমিও আমার ছেলের স্কুলে চলে গেছিলাম। এই যে সকালের ফটো, পরের দিন সকালের ফটো। আমরা রেডি হয়ে স্কুলে চলে এসেছি। আমার ছেলে আমার নম নম করছে ঠাকুরকে। এটা ওদের সব স্কুলের স্টুডেন্ট, কয়েকটা স্টুডেন্ট, এটা ওদের ক্লাসের স্টুডেন্ট। এই যে ওর, যেহেতু আমার ছেলে এখনও প্রে স্কুলে পড়ে, তো ওই যে স্কুলের ঠাকুর। এটা তো আমাদের ফ্ল্যাটেই থাকে, ওর বান্ধবীও হয়। এই যে সবাই মিলে আমরা ফটো তুলেছি। আর এটা ওর ফেভারিট আন্টি আমার ছেলের, তো তার সাথেও আমরা ফটো তুলেছি। তারপর ছেলেকে আমি জিজ্ঞাসা করছি, কালকে কি পূজা ছিল বলো? সরস্বতী পুজো। দিন আমি বিসর্জনের ব্লগ নিয়ে আসবো। ভিডিওটা কেমন লাগলেও জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।